রায়হান রাফি ভাই শাকিব খানকে নিয়ে এটা কি ছবি বানালেন ভাই। কোনোভাবেই তো এই তুফান আমার মাথা থেকে নামতেছে না। ঈদের পরের দিন আমার এলাকার একটি সিনেমা হলের ছবিটা দেখেছিলাম, কিন্তু ওই সিনেমা হলের পরিবেশ খুব একটা ভালো না, সাউন্ড সিস্টেম খুব একটা ভালো না, স্ক্রিনটাও খুব একটা ক্লিয়ার ছিল না। এমতো অবস্থায় আমি সিদ্ধান্ত নেই ঈদের কয়েকদিন পরে ঢাকা গিয়ে সিনেপ্লেক্সে ছবিটা দেখব। সেই অনুযায়ী গতকালকে আমি ছবিটা দেখেছি। আপনাদের জন্য স্ক্রিনে একটা ছবি দিয়ে দিলাম। এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেপ্লেক্স। এখানে ছবিটা দেখার পর এই ছবির প্রতি আকর্ষণ আরও বেড়ে গেছে। কোথায় আমি চিন্তা ভাবনা করেছিলাম লায়নের ছবিটা দেখার পর এই তৃপ্তিটা হয়তো বা শেষ হয়ে যাবে, মানে ভালো অবস্থানে গিয়ে ভালো খাবার খেলে যেটা হয় হয়তো আর মন চাইবো না। ভাবলাম ভালো স্ক্রিন, ভালো পরিবেশ, সব কিছুতে হয়তো তুফানের যে স্বাদটা আছে সেটা মিটে যাবে, কিন্তু মিটে তো যাই নাই, বরঞ্চ তুফান দেখার ক্ষুধা আরও বেড়ে গেছে। এখন আমার মন চাচ্ছে প্রতিদিন ভাই দেখি। গতকালকে দেখলাম, এখন আজকে আবার মন চাইতেছে। প্রতিদিন তো আর ঢাকা যাওয়া সম্ভব না ভাই। মফস্বল গ্রাম এলাকা থেকে একেবারে জেলা পর্যায়ে গিয়ে আবার জেলা থেকে ঢাকা, এটা আমার জন্য অনেক টাফ হয়ে গেছে। এখন আমি স্টার সিনেপ্লেক্স অথবা লায়ন সিনেমাস বা এই ধরনের যারা বড় বড় সিনেপ্লেক্স রয়েছে, আপনাদের জন্য আমি ব্যবসার অবশ্যই শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমার একটা আবেদন রইল, যদি সম্ভব হয় আপনারা 64 জেলায় 64টা শাখা খুলেন। আমাদের যারা সিনেমা প্রেমী আমরা যারা আছি, আমাদেরকে ভালো ভালো ছবি দেখার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট করতেছি। এখন এই রিকোয়েস্ট রাখা কিংবা না রাখা সেটা অবশ্যই আপনাদের সম্পূর্ণ রয়েছে, দায় দায়িত্ব রয়েছে। কিন্তু আমি পার্সোনালি চাই এই ছবিটা যেন আমরা নিজের জেলায় দেখতে পারি। দেখেন, ঢাকা গেলে যেটা হয়, একে তো টিকিটের দাম 350 থেকে 500 টাকা, তারপর গ্রাম থেকে ঢাকা আসা যাওয়ার মধ্যে আরও ধরেন হচ্ছে 6 থেকে 700 টাকা খরচ। এখানে চলে গেল হচ্ছে 1200-1300 টাকা। তারপর যদি একবেলা খাবার খান আরও 200-400 টাকার দরকার। এইভাবে মিলিয়ে দেখা যাচ্ছে 1500 থেকে 2000 টাকা চলে যায়। তারপর দিনটা মায়ের, পুরো দিনটা কিন্তু শেষ। তো এমতো অবস্থায় যদি আমার জেলা শহরে হতো, সেক্ষেত্রে যেটা হতো, আমি যদি টাইমলি বাসা থেকে বের হতাম, ধরেন শো টাইম হচ্ছে সকাল 11টায়, আমি সকাল 11:10 আগে আমি সিনেপ্লেক্সে পৌঁছে ছবিটা দেখে আবার সুন্দর করে বাসায় চলে আসতে পারতাম। এক্ষেত্রে যেটা হতো, জাস্ট আমার টিকিটের খরচাটা হতো। এটা জাস্ট কিন্তু আমি আমার দিকটা বোঝাচ্ছি না, আমি ফুল যে ওভারঅল যে সিনারিটা আছে সারা বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি বোঝাচ্ছি। আমি না হয় ভাই ঢাকা গিয়ে বারবার টাকা খরচ করে দেখতে পারবো, কিন্তু সবার অ্যাবিলিটি তো এক না, সবার সামর্থ্য তো এক না। সো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে দাবি জানাবো, আপনারা যদি সম্ভব হয় সারা বাংলাদেশের 64 জেলায় 64টা সিনেপ্লেক্স করেন, তাহলেই দেখবেন যে আপনাদেরও ভালো বিজনেস হচ্ছে, পাশাপাশি চলচ্চিত্রের ব্যবসায়ও নতুন করে একটা অপার সম্ভাবনা দেখা দিবে। দেখেন, ওই 6 থেকে 7, 8 থেকে 9টা সিনেপ্লেক্স দিয়ে কিন্তু ওই পরিমাণে বিজনেসটা হয় না। সেই অনুযায়ী আমাদের সিনেমার বাজেট একটা লিমিটেশন বাজেটের মধ্যে রয়েছে। তারপরও রায়হান রাফি ভাই তুফান সিনেমা যেভাবে বানিয়েছেন, যেই আঙ্গিকে বানিয়েছেন, এটা আনবিলিভেবল একটা ব্যাপার। তিনি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন। আমি মনে করি তিনি তার এই ধারা, তার এই নির্মাণের ধারা শাকিব খানকে সাথে নিয়ে ভবিষ্যতে তুফান 2 যখন আসবে সেটা আরও বড় আঙ্গিকে হবে। পাশাপাশি এছাড়াও আরও যারা অন্যান্য নায়ক আছেন, প্রযোজক আছেন, পরিচালক আছেন, তারাও আশা করি আপনাদের দেখা দেখি ভালো কিছুই নির্মাণ করবেন। এখন ভালো কিছু নির্মাণ করতে গেলে অবশ্যই সিনেমা হল বা সিনেপ্লেক্সের দরকার। এখন মফস্বল এলাকায় বা গ্রাম অঞ্চলে যেসব সিনেমা হল রয়েছে সেগুলোর অবস্থা খুবই নাজুক, বসার অবস্থা যেমন তেমন। আমাকে যদি অন্তত পর্দার দিকে তাকাতে বলেন, সেই অবস্থাটাও খুব একটা ভালো না। স্ক্রিন ঘোলা, সাউন্ড সিস্টেম কি ডায়লগ দিচ্ছে কিছু বুঝি না। তো এমতো অবস্থায় আমি একজন দর্শক, একবারেই তো হলে গিয়ে তিক্ত অভিজ্ঞতা আমার হবে। আমি তো ভাববো ভাই ছবিই ভালো না, অথচ ছবি এত হাই কোয়ালিটির ছবি, হাই রেজুলেশনের ছবি দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। সিনেমা হল থেকে সিনেপ্লেক্সের যে আপনার উপভোগের বিষয়টা, এটা টোটালি ডিফারেন্ট। সিনেপ্লেক্সের ছবি দেখার পরে এখন আমার কানে বাজতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, চোখে যে দৃশ্যগুলো দেখেছি সব কিছু, পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, এসি, ওয়াও, মানে সেই লেভেলের একটা ফ্যাসিলিটিস। 350 টাকা টিকিট, এটা যদি মফস্বল বা জেলা পর্যায়ে হতো ভাই, বিশ্বাস করেন
প্রচুর চলাচল। তো মানুষ এখন কিন্তু টাকার দিকে তাকায় না, মানুষ এখন হচ্ছে আপনার ফ্যাসিলিটিসটা চিন্তা করে। সো সেই জায়গা থেকে স্টার সিনেপ্লেক্সকে বলবো, আপনারা অলরেডি বিভাগীয় অনেক জায়গায় পৌঁছে গেছেন, এবার যদি একটু জেলা লেভেলের দিকে তাকান আই থিঙ্ক আমাদের জন্য ভালো হয় বিষয়টা। আশা করি অনেক দর্শক ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার কথা শুনতেছেন আপনারাও নিশ্চিতভাবে আমার সাথে একমত হবেন। অনেকেই হয়তো বা ছবিটা কয়েকবার দেখার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু পর্দা ভালো না, সাউন্ড সিস্টেম ভালো না, একবারের জায়গায় তো আর দুইবার যাওয়া যায় না। তারপর আমি দেখি আগামী শুক্রবার আমার পাশের ওই সিনেমা হলে আমি আবার ছবিটা দেখব। এখন কি আছে এই তুফানে, অনেকেরই এই প্রশ্ন থাকতে পারে, আবার অনেকে হয়তো ভিডিওটা অলরেডি স্কিপ করে চলে গেছে। এখনও পর্যন্ত যারা আমার কথা শুনতেছেন প্রিয় ভাইরা বা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই এই তুফানে এমন একজন শাকিব খান আছে যে শাকিব খানকে আমরা বছরের পর বছর দিনের পর দিন প্রত্যাশা করেছি, চেয়েছি, কিন্তু সেভাবে পাইনি। তবে এবার আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা এমন এক শাকিব খানকে তুফানে পেয়েছি যে শাকিব খান শক্তিশালী, যে শাকিব খান ভয়ঙ্কর, যে শাকিব খান অনবদ্য, যে শাকিব খানের অভিনয় আনবিলিভেবল। শাকিব খানের প্রত্যেকটা হাঁটা চলার স্টাইল, স্মোকিং করার স্টাইল, ড্রিঙ্ক করার স্টাইল, হাতে ঘড়ি পরার স্টাইল, হাঁটার স্টাইল, মানে কি বলবো রে ভাই, প্রত্যেকটা স্টেপ মানে আপনার চোখে অবাক করে দিবে। আপনি বলতে বাধ্য হবেন, ওয়াও দিস ইজ শাকিব খান, আমাদের দেশের স্টার, আমাদের দেশে তাকেই মেগা স্টার বলে ডাকা হয়। আসলেই তো ভাই তাকেই তো মেগা স্টার বলে ডাকা উচিত। মানুষ তো আসলে ভুল কিছু বলে না। এই মানুষটা জীবনের চলচ্চিত্র ক্যারিয়ারে ৪৫ বছর পার করে, বয়সটাও প্রায় ক্যারিয়ার তো 25 বছর, আর বয়স হচ্ছে ৪৫ বছর। দেখেন সিনেমা দেখার পর, তুফানের দেখার পর মাথা এখনও ঘুরতেছে। যাই হোক, চলচ্চিত্র ক্যারিয়ারে 25 বছর পার করে জীবনে বয়সটা তার ৪৫ পেরিয়ে এখনও যে তিনি যে অনবদ্য যে স্টামিনা নিয়ে কাজ করে যাচ্ছেন, এইটা সত্যিকার অর্থে আনবিলিভেবল একটা ব্যাপার। সো এই ব্যাপারগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে শাকিব খানের ডেডিকেশনের জন্য। সিনেমা হল মালিকদের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম, তারাও চান এরকম কোয়ালিটিফুল সিনেমা বছরে অন্তত শাকিব খানের কাছ থেকে 4টি সিনেমা। এখন অনেকেই বলতে পারেন, ভাই বছরে শাকিব খান 4টি সিনেমা করলে কি কোয়ালিটি লস হবে কিনা? না, শাকিব খান বছরে 4টি ছবি করলে কোয়ালিটি কোনোভাবেই লস হবে না। কেন হবে না? এর জ্বলন্ত উদাহরণ হিসেবে রয়েছে আমাদের সামনে তিনটি সিনেমা। প্রিয়তমা সিনেমা মাত্র 38 দিনে বানানো, দরদ সিনেমা মাত্র 27 দিনে বানানো, 27 মাত্র 27 দিনে বানানো। এবার তুফান সিনেমার দিকে যদি আসেন, এই সিনেমা বানানো হয়েছে মাত্র 42 দিনে। ছবি দেখে কি কোনো জায়গায় মনে হয়েছে কোয়ালিটিতে কমতি আছে? কোনো জায়গায় কোনো ল্যাকিংস মনে হয়েছে? নিশ্চয়ই না। এটা শাকিব খান, এ কারণেই মনে হয়নি, কারণ শাকিব খান পারে। তিনি একটা ছবি 13 দিনেও নামিয়ে দিয়েছেন, এমন রেকর্ডও তার আছে। সুতরাং তার কাছে ভাই এগুলো মামুলি ব্যাপার। তো আমি চাইবো শাকিব ভাই বছরের জন্য অন্তত 4টি ছবি করে 3 মাস পরে পরে যেন আমরা শাকিবিয়ানরা নতুন নতুন ছবি দেখতে পারি, সেই ব্যবস্থাটা যেন শাকিব ভাই করে দেন, সেই প্রত্যাশা রইল। পাশাপাশি সিনেপ্লেক্স মালিকদের প্রতি আমার প্রত্যাশা রইল, অবশ্যই আপনারা সিনেপ্লেক্সের শাখাটা বাড়ানোর চেষ্টা করেন। আমরা যারা দর্শক আছি আমাদেরকে ভালো পরিবেশে ছবি দেখার সুযোগ করে দেন। সো শাকিবিয়ানরা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন বা দেখে এসেছেন, সো এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এই সম্পূর্ণ কথা শোনার পর আপনাদের মূল্যবান মতামত আসলে কি? আমি যে বিষয় নিয়ে কথা বলেছি এই বিষয় নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।